কি হয়েছে আন্টি? তুমি আমার আন্টি ডাকতেছো কেন? আমি তোমার ভাই বলে কথা বলতেছি আর তুমি আমার আন্টি ডাকতেছো। প্লিজ আপু বলো। ওকে আপু, ঠিক আছে, সরি। মানে কি হয়েছে বলেন তো? তোমার দেখে কেন জানি আজকে আমার একটা ভাইয়ের কথা মনে হইতেছে। মানে মনে হইতেছে যে আমার একটা ভাই থাকতো তাহলে ঠিক তোমার মতো হইতো। তোমার সাথে কিন্তু আমার চেহারারও একটা মিল আছে, দেখলে মানে মনে হয় আপন মায়ের পেটের ভাই। তাই নাকি? মানে আমি দেখতে আপনার ভাইয়ের মতো, এটা তো কেউ বা আপনি কোনোদিন বলেন নাই। বলবে কেন? তারা কি কোনোদিন আমার মতো খেয়াল করে তোমার কেউ দেখছে? আজ থেকে তুমি আমার আপন মায়ের পেটের ভাই, মানে ধর্মের ভাই। আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি ভাই। কি প্রস্তাব? ভাই, অ্যাপার্টমেন্টের এই নির্বাচনটার তুমি পরিচালক হবা। আপনি কি বলতেছেন? না, আমি হলাম এই অ্যাপার্টমেন্টবাসীর মানে একজন প্রতিনিধি, আমি মানে কেন পরিচালক হব বলেন? আমি ভাই তোমার বুঝাই বলতেছি, তুমি একটা ভালো ছেলে, তুমি একটা নির্মোহ ছেলে। তোমার সততার কারণে এই অ্যাপার্টমেন্টের লোকজন তোমার অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত স্নেহ করে। তুমি একটা কথা বললে কেউ ফেলতে পারবো না। তোমার উপরে যে আস্থা মানুষের, এই আস্থাটাই আমার দরকার। তুমি যদি পরিচালক হয়ে কাজটা করো তাহলে সুষ্ঠুভাবে হইব। অন্যের হাতে গেলে পারে এই কাজটা ঠিকঠাক মতো হইব না ভাই। আপা, আমি কোনো বিতর্কিত পদে থাকতে চাই না, বা আমার ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তুলুক সেটা আমি কোনোদিন চাইবো না। এত বোকা ছেলে, এই জন্যই তোমার আমার এত ভাল লাগে। তুমি বিতর্কিত পদ কারে বলতেছো? এই পদটা অত্যন্ত সম্মানের। পরিচালক পদ হচ্ছে অত্যন্ত লোভনীয়, অত্যন্ত স্বার্থসিদ্ধ পদ। তুমি একটা নির্মোহ ছেলে, তুমি এই পদে থাকলে পারে এই কাজটা নিয়ে কেউ কোনো ধরনের সন্দেহই করতে পারবে না। আপা, আমি বলি কি, মানে বদরুল সাহেবও তো পরিচালক হতে পারে, তাই না? উনি তো ভালো মানুষ। কি বললে তুমি এটা? বদরুল সাহেব নিরপেক্ষ মানুষ, সে একটা দুশ্চরিত্র, লোভী, সে জুলমুত সাহেবের ডান হাত। তার দ্বারা কোনো দিনও এটা ফেয়ার ভাবে সম্পন্ন করা সম্ভব না। আমার ধারণা তুমি যদি এই পরিচালক পত্রায় থাকো তাহলে তুমি আমার জিতে আনতে পারবা ভাই। দেখেন আপা, কাউকে জেতানো বা হারানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য একটাই, এই অ্যাপার্টমেন্টের জন্য সুষ্ঠু নির্বাচনটা হয়। কারণ আমি প্রপার গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ। প্রপার ভাবে যদি সুষ্ঠু নির্বাচনটা হয় এবং যে নির্বাচিত হবে সেই জন্য সৎ এবং নিষ্ঠার সাথে তার দায়িত্বটা পালন করে, এইটাও সেই অ্যাপার্টমেন্টবাসীর প্রত্যাশা এবং চাওয়া। এই চাওয়া তো কোনোদিন পূরণ হবে না, কারণ বদরুল সাহেবের আন্ডারে যদি এই ইলেকশনটা হয় আমি তো নির্বাচন করব না। আপা, একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনি 2 বছর সভাপতি ছিলেন, জুলমুর সাহেবও 2 বছর সভাপতি ছিলেন। দুজনের আমলে কিন্তু আমরা দেখছি, হ্যাঁ, দুজন মানে অনেকটা একই রকম, মানে মৌলিক কোনো পরিবর্তন নাই। জুলুমতের সাথে তুমি আমার তুলনা করতেছো? তুমি তো অত্যন্ত একটা খারাপ ছেলে। তোমার মতো খারাপ ছেলে আমি আমার জীবনে দেখি নাই। ফালতু কোথাকার। হ্যাঁ, ধন্যবাদ আপা, কিন্তু আপনি যা ইচ্ছা বলতে পারেন, এটা আপনার অধিকার। কিন্তু আপা, আমি আমার জবানেক, আমি যা বলি সেটাই আমি করি। আমি সুষ্ঠু নির্বাচন চাই, মানে এই অ্যাপার্টমেন্টে সুষ্ঠু নির্বাচন চাই। কি করছে মুজিবত তোমারে? টাকা দিয়ে কিনা ফেলছে? কত টাকা দিছে? আমিও দিব টাকা, বলো। আপনার সকল সম্পত্তি আপনি বিক্রি করেও আপনি আমাকে কিনতে পারবেন না। আপা, আপনি কিছু মনে না করলে আপনি এখন আসতে পারেন। আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমার কথা শুনতে তোমার ভাল লাগবে না তো, কারণ মুসিবত সাহেব তোমার টাকা দিয়ে পেট ভরায় ফেলছে। আমি তো সেটা দিতে পারতেছি না, সেই জন্য আমার কথা তোমার ভাল লাগতেছে না, তাই না? আপনি যা ইচ্ছা বলতে পারেন, ভাবতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমার জবানেক, আমি যা বলি তাই করি। আমি যখন বলেছি এই অ্যাপার্টমেন্টে সুষ্ঠু নির্বাচন হবে, মানে হবে। দেখেন আপা, আমার মধ্যে কোনো লোভ কিন্তু নাই। যদি লোভ থাকতো তাহলে কিন্তু আপনাদের দুইজনের এগেনস্টে গিয়ে আমি নির্বাচন করতাম, এবং আমার কেন যে বিশ্বাস, আমি সভাপতি হতাম। ওরে মারে মা, কি আমার হরিদাস পাল এসে গেছো তুমি, যে সভাপতির নির্বাচন করবা? মানুষজন ভোট দেওয়ার জন্য আর মানুষ খুঁজে পাইবো না, তাই না? আপনি না মাত্র বললেন যে সবাই আমাকে সম্মান করে, ভালোবাসে, শ্রদ্ধা করে। এখন আপনার চোখে খারাপ হয়ে গেলাম? খুব সভাপতি হওয়ার শখ হয়েছে, তাই না? এই চম্পাকলি বেঁচে থাকতে তোর সেই আশা জীবনে পূরণ হবে না। ছাড় ভাই না ছাতা।